সন্তান হবে যার নাম হবে ইয়াহইয়া। যে ইয়াহইয়ার ব্যাপারে আল্লাহ বলছেন আসসালামুন আলাইহি ইয়াওমা উলিদা ওয়া ইয়াওমা ইয়ামুতু ওয়া ইয়াওমা ইউবআসু হাইয়া। ইয়াহইয়ার মিলাদুন নবীর দিন সালাম। তার যেদিন ইন্তেকাল করবেন সেই দিনের জন্য সালাম, আবার যেদিন তাকে জীবিত করা হবে ওই দিনও সালাম মারহাবা। তো এই একটা মাসে একবার আপনাদেরকে একটু আট করার জন্য আমি ডাকি মারহাবা। আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের সাথে আমি একসাথ হইয়া আল্লাহর দরবারে একটু অভিনয় করি। আল্লাহর অভিনয় পছন্দ। সুবহানাল্লাহ। অভিনয় এই নাটকের অভিনয় না, আল্লাহর কাছ থেকে দাবি আদায়ের অভিনয় মারহাবা। আল্লাহর কাছে দাবি আদায়ের জন্য শুধু জাকারিয়া আলাইহিস সালাম না, তো ইব্রাহিম বাবা ছেলেকে কোরবানি দিতে নিয়ে গেলেন। নিয়া বলতেছেন ফালাম্মা বালাগা মাআহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা। স্বপ্নে দেখছি তোমার জবাই করতেছি। তা নবীদের স্বপ্ন তো ওহি। ছেলে বাপকা বেটা সিপাহী কা ঘোড়া। তিনি বললেন ক্বালা ইয়া আবাতি ফাল, হে আমার আব্বু, মা তো উম্মারু, আল্লাহর হুকুম আপনি পালন করতে একটু দেরি করার দরকার নাই। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমাকে আপনি ধৈর্যশীলদের মধ্যেই পাবেন। দেখেন, বলতে পারতো আমাকে ধৈর্যশীল পাবেন, তা বলতে পারতেন, কিন্তু না, কয় না, আমার মতো ধৈর্যশীল আরো অনেকেই ছিল। এই জন্য যারা ধৈর্যশীল ছিল তাদের মধ্যে আমিও একজন। আমি একলা ধৈর্যশীল না। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমাকে ধৈর্যশীলদের মধ্যেই আপনি পাবেন। আপনি কাজ করে ফেলান। আল্লাহ অভিনয়টা পছন্দ করেন। ইব্রাহিম বাবা চাকু নিয়া দিছে চালায়া, কামায় না। তাফসিরে আসছে, এই আলোচনা আজকে করবো না, আমি অন্য আলোচনা করবো ইনশাল্লাহ। তাফসিরে আসছে যে ইব্রাহিম বাবা রাগ করলেন, চাকু, নবী রাসূলের কথা শোনার তোদেরকে আল্লাহ অর্ডার করেছে, কথা শুনিস না। আল্লাহ বলতেছেন না কাটার জন্য, আপনি বলতেছেন কাটার জন্য, বলেন আমি কাটটা শুনবো। আল্লাহ বলছে কাটা তো দূরের কথা, একটা পশম মোবারক জন ইসমাইলের না কাটে, আমাকে আল্লাহ অর্ডার করছেন। আপনি হলেন আল্লাহ খলিল, আর আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন। আমি স্রষ্টারটা মানবো না, সৃষ্টিরটা মানবো। ইব্রাহিম খলিলকে আবার বলবো কি আপনি বুঝেন নাই? আল্লাহ বলতেছেন চাকু সাবধান, একটা পশম মোবারক তুমি কাটতে পারবে না। আবার আপনি কইতেছেন কাটতে, আমি শুনুন কার ডাকা, আল্লাহর দাই শোনো। রাগ কইরা চাকু ফালিয়ে দিয়েছেন, পাথর কয়েক টুকরা হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ কয় ইব্রাহিম, তোমার এই অভিনয়টা আমি করাইছি, অভিনয় আমার পছন্দ। জবাই করানো আমার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য হলো দেখি ইব্রাহিম, ইসমাইল, ঈসা, জাকারিয়া এরা কে কি করে, আমি একটু পরীক্ষামূলক তোমাদেরকে দেখি। তো পরীক্ষায় পাশ করছো, দুমবাইনা জবাই হয়ে গেল। আল্লাহ অভিনয় পছন্দ করেন। সুবহানাল্লাহ। ওই আল্লাহ রাব্বুল আলামিন আজকের যে আয়াত আমরা পড়লাম শুনলাম, অকুল্লু না অকুল্লা, অকুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমাদেরকে ডেকে বললেন, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে হাবিব উম্মতদেরকে জানিয়ে দেন। কি জানাবো? তাদের প্রত্যেকের আমলনামা গুনার নেক লেখার শুরু থেকে শেষ পর্যন্ত যত কিছু করেছে জীবনে, সব কিছুর আমলনামা তাদের প্রত্যেকের গলায় ঝুলিয়ে দেওয়ার সিদ্ধান্ত আমি আল্লাহ করেছি।
সাহাবা ইসমাইল প্রশ্ন করলেন, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, আপনার নূরানি জবান মুবারক থেকে শুনতে চাই, মুনকার নকির আসার আগে আরো কোনো ঘটনা ঘটবে কি না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আকাশের সূর্যের চেয়ে বেশি সুন্দর একজন ফেরেশতা আসবে, তার নাম হলো রোমান। আকাশের সূর্যের চেয়ে অনেক বেশি সুন্দর একজন ফেরেশতা আসবে তোমাদের কবরে। কবরে আসার পরে তিনি কোন কিতাবে লেখে, তিনি মাটি ছিদ্র করে কোন কিতাবে লেখে, দাঁত দিয়ে কামড়িয়ে কামড়িয়ে মাটিগুলি সরায় তিনি কবরে ডুববেন। কোন কিতাবে লেখছে সরাসরি ঢুকে যাবেন। ঢুকার পরে তিনি বলবেন, এ আল্লাহর বান্দা এবং বান্দি, তুমি সারা জীবনে যা যা করেছ তাড়াতাড়ি তুমি লিখে দাও। সুবহানাল্লাহ, জোরে কোন। সারা জীবনে যতগুলি ভালো কাজ করেছো লেখো, সারা জীবনে যতগুলি খারাপ কাজ করেছো তাও লেখো। আল্লাহর বান্দাটি কি বলবে, আমার তো কালি নাই, দোয়াত নাই, কলম নাই, কাগজ নাই, লিখবো কি দিয়ে? আল্লাহর ফেরেশতা রোমান ডেকে বলবেন, তোমার মুখটারে দোয়াত বানাও। সুবহানাল্লাহ। তোমার জবানটারে দোয়াত বানাও, থুথুগুলারে কালি বানাও, আর তোমার আঙ্গুলের কলম বানাও। সুবহানাল্লাহ। আমি লিখবো কেমনে? মানে বান্দা কৌশল করতে যাবে, কারণ যদি আমাদের গুনার কথা, নেকের কথা লিখি, আমার তো মনে হয় গুনাহ যা করছি জীবনে নেকের ধারে কাছেও নাই। কথা কয় না? রোমান বলবে, ফেরেশতা রোমান বলবে, আল্লাহর বান্দা আজকে কোনো ছাড় নাই, আজকে কোনো তোমাকে ছাড় দেওয়া হবে না। তুমি যা যা করেছো জীবনে লেখো, আমি আপনি শুধু ভালো গুণই লেখা শুরু করব। আমি মাসিক মাহফিলে গেছিলাম, সাপ্তাহিক মাহফিলও কামাই করি নাই, জুমার নামাজ বাজানের পিছনে পড়েছি, তাহাজ্জুদ পড়ার চেষ্টা করেছি, মাসে অন্তত একবার সালাতুত তাসবিহ পড়ার চেষ্টা করেছি, আওয়াবিন কাজা করি নাই, ইশরাক কাজা করি নাই। আমি মাঝে মাঝে প্রতিদিন না পারলেও 12 রাকাত নফল নামাজ পড়েছি। আল্লাহ বলছেন, বিল গুদুবি ওয়াল আসাল, সকাল সন্ধ্যায় জিকির করার জন্য, তাও সকালে সন্ধ্যায় করেছি। আল্লাহ বলেছেন, ওয়াদা অরাতিনিল কোরআন তারতিলা, সহিশুদ্ধভাবে সুর দিয়ে সুন্দর কণ্ঠ দিয়ে কোরআন তেলাওয়াতের জন্য রব্বুল আলামিন বলেছেন, ওই কোরআন তেলাওয়াত করতে আমি ভুলি নাই। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, আল্লাহর রাস্তায় 1 টাকা দিলে আল্লাহ 10 দিবেন। সেই কাজটাও আমি করেছি, দান সদকা করতে আমি ভুল করি নাই। আল্লাহ বলেছেন, আনিশকুরনি ওয়ালি ওয়ালিদাইক, আল্লাহর শুকর আদায় করার জন্য বলেছেন, বাবা মার শুকর আদায় করার জন্য বলেছেন, তাও আমি করেছি। আল্লাহ বলেছেন, ওয়াদিন ফিন নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালা, হজের দাওয়াত দিয়েছেন, আমি হজটাও করেছি। আল্লাহ বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, ইমানদারদেরকে রোজা রাখার জন্য বলেছে, তাও আমি রেখেছি। আমি কোনো আমলই বাদ দেই নাই। মাশাআল্লাহ, সবই লেখছে, কিন্তু একটা পাপের কথাও লেখে নাই। সবগুলা খালি শুধু নেকের কথা লেখছে, আমি এইটা করছি সেইটা করছি, এটা লিখবে। রোমান মুস্কি হাসি দিয়া বলবে, মাশাআল্লাহ, আমল তো বড় ভালো, তবে জীবনে কি কোনো গুনাহ করো নাই?
জীবনে কি কোনো গুনাহ করো নাই? তোমার একটা গুনার কথাও দি নাই। আপনি আমি বলবো কেমনে লিখবো, আমার তো লজ্জা লাগে। রুমান বলবে, ফেরেশতা রুমান বলবে, আল্লাহর বান্দা তোমার গুনাহ লিখতে লজ্জা লাগে, যখন গুনাহটা করছিলে তখন কি তোমার লজ্জা লাগে? কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি। ফেরেশতা রুমাল বলবে, কাফনের কাপড় একটু ছিঁড়ে দিবে না, এইটাই কাগজ, মুক্তারে দোয়াত বানাও, আর তোমার থুথুরে কালি বানাও, আঙ্গুলের কলম বানাও। কাফনের কাপড় তোমার ছিঁড়তে হবে না, আমি ছিঁড়ছি। এইটারে যতটুকু বড় করা লাগে আল্লাহ ততটুকু বড় করে দিবেন, একটা কাজও বাদ দেওয়া যাবে না। তখন ডরে রোমান খুব হুমকি দিবে, গায়রা ফালামু, কথার কথা এরকম কয় না, হুমকি টুমকি দেয় না, গায়রা ফালামু। তখন একাত্তর আয় কবর বলছে, আমার উপরে লম্প ঝম্প করো, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মুখতালান ফাখুরা। নিশ্চয়ই আল্লাহ অহংকারীকে, যারা অহংকার করে চলে, ফখর করে চলে, এই মানুষগুলারে আল্লাহ ভালোবাসেন না, আল্লাহ বলতেছেন। কিন্তু নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারা থেকে আসলেন। মক্কার বেদ্যবেরা কয় মদিনার আবহাওয়া ভালো না, নাউজুবিল্লাহ জোরে বলেন। অথচ গত বছর বা তার আগের বছর বিশ্বের অন্যতম একটা সংস্থা হলো নাসা গ্রুপ। ওই নাসা গ্রুপ পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিলেন, এই পৃথিবীর মুসলমান, আমরা এই নাসা তোমাদেরকে জানিয়ে দেই, আমরা তাদের দেশে লোক পাঠাই, মহাশূন্যে লোক পাঠাই। আমরা গত মাসের তার আগের মাসের ঘটনা, শুধু আমরা লোক পাঠাই না, 400 কিলোমিটার উপরের থেকে দুনিয়ার ছবি তুলতে চাইলেন, দেখতেছেন সবই অন্ধকার, কিন্তু কাবার মদিনায় আলো জ্বলে। আল্লাহ নূরে। আজকে সকালে আইটা মনটা একটু কেমন জানি, একজন আল্লাহর ওলির কাছে আমি গেছিলাম কালকে লাকসা, আমি কাঁদছি অনেকক্ষণ। কথাটা এখানেও বলি, বাবারাও বুঝবে। আমার শশিনার বাবাও আসছে, মাহমুদুল হাসানের গ্রামের ওর ভাই, আমাদের শিক্ষক, আলহামদুলিল্লাহ। কদমবসি করার মতো পীর বর্তমানে পাইতেছি না। কালকে আমি স্টেজে বলছি, কদমবসি করার জন্য মতো পীর। আমি 2 জন আলেমকে বললাম, আমাকে একটু দেখান তো সারা বাংলাদেশে, আছে 100%, কিন্তু সারা বাংলাদেশে দেখান তো কোন পীর খুব ভালো আমলি। কি জালালি বেড়া, বয়স হয়েছে না এখন? কিরে হুমায়ুন, বয়স হয়েছে না? আমি বলেছি আমাকে একটু 2 জন আলেম লাকসামের ভালো 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 বক্তা 2 জন, আমাকে একটু দেখান তো সারা বাংলাদেশে বর্তমানে খুব আমলি পীর, আমাকে একটু দেখান তো। আমি তো কদমবসি করতে পারতেছি না, কিন্তু ওনারটা পারছি, চেহারায় বোঝা যায়। যেহেতু নবীজি বলেছেন, কাউকে দেখলে যদি তোমার আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা স্মরণ হয়, 100% তিনি আল্লাহর ওলি। নবীজি বলেছেন। তো কালকে অনেকবার কদমবসি করছেন স্টেজে, অনেকবার, কারণ পাইতেছি না। বেশিরভাগ আমার জুনিয়র, তাই জুনিয়রের কদমবসি করলে মাইস আসবো না। ছোট ছোট পীরের বর্তমানে অভাব আছে বেড়া, অভাব নাই। আমার দাড়ি কম পাকছে, কিন্তু আমার তো বয়স হয়েছে। এই যে মগবাজারের ছাত্র, 2004 সালে আমাদেরকে খেলাফত দিয়েছেন। আমি এই কাজে আসতেছি না। এবার মাহফিল করলে আমাদের 13 না 14 হইব, এবার বাৎসরিক মাহফিল, এবার 14 হইব। ঠিক আছে, তাইলে 4 সাল থেকে 26 কত হয়? 22 বছর।
আর আমার মাহফিল 14, তো 22 থেকে 14 মাইনাস দিলে খেলাফতের পরে আরো 8 বছর আমি কোনো মুরিদ বানাই নাই। একদিন মগবাজারের হুজুর বাটা বক্তারা দি মৌলানারা টাকা নিয়ে ঘুরে, হুজুর আমারে খেলাফত দেন, তোমাদের পীর ভাই 2 জন হবিগঞ্জের ঘটনা ঘটাইছে। তো আমি তো বুঝতে পারি হ্যাঁ পীর হওয়ার লেগে আইছে। বাটা যখন তুই উপযুক্ত হবি, ওই যে পাগলায় শামসুল হক চিশতি লেখছেন, যদি থাকেন নসিবে আপনি আপনি আসিবে, যদি থাকে এ আপনি আসিবে, জোর করে মনোহরণ করো করে চলো না, এ যে ভীষণ জন্ম যে মদিনায় যাইবে, নবীর দিদার পাইবে, যে মদিনায় নবীর পাইবে, শাফাত করবেন শাহে মাদি। ওই সুর, ওই সুরটা ভালো লাগছে। তাইলে জোর করে মনে করেন আপনি স্কুল চেঞ্জ করছেন, আপনি মাদ্রাসা চেঞ্জ করলে আমার সে যেটা বড় এইটা যাবেন নাকি, কিন্তু আমার থেকে ছোট হয়ে গেলে তাহলে মাইসে বেড়া বোকা না, বোকার ঘরে বোকা, কথা ঠিক কিনা? তো হবিগঞ্জের 2 আলেম খারাপ। আচ্ছা বাপ কি চেঞ্জ করা যায়? আমার বাপের নাম আসাদ আলী ফকির, এখন একটা কাজে নামছি, এখন মনে করেন যে আমার বাপের নাম অ্যাডভোকেট আব্দুল হামিদ, ওই আগের সরকারের কি জানি উনি প্রেসিডেন্ট ছিলেন। আচ্ছা বাপের নাম আসাদ আলী, এখন আমার এই কাজের লেগে বাপের নাম চেঞ্জ করা যাইব? আলেম সমাজ আজকে বাপের নাম পর্যন্ত চেঞ্জ করে। নওয়াজুবিল্লাহ স্যার কালকে অনেকবার জাহিদুলের বাড়ির কাছে অনেকবার ওনার কদম বসি করছি, কারণ খালি কদমটা সুইতেই মন চায়, কারণ কদম বসি করার মতো পীর পাইতেছি না বর্তমানে। হ্যাঁ আছে আমলি পীরও, সারা বছর রোজা রাখুন না পীরও বর্তমানে বাংলাদেশে আছে। তাহাজ্জুদ কাজা নাই, সালাতুল ওয়াজিব প্রতিদিন পড়ে, প্রতিদিন 50 থেকে 70-75 রাকাত নামাজ, নফল নামাজ পড়ে। আমরা আমল করতে পারি না, আর আমল করে সময় পায় না। বাজারে গেছেন, বাজার কোনো সময় কই? সময় নেই। সময় কই? আমরা তো সারাদিনই বেকার, সময় নেই। আসল কথা ভাগ্যা কয় না, সুবহানাল্লাহ কয় না। তো গতকাল ওনারে দেখে আমার খুব শ্রদ্ধা আসছে। শ্রদ্ধা আসার পরে মনের মধ্যে খালি কিলবিল করতেছে। পরে সেই ছোটকালের একটা সুর মনে হয়েছে বাসায় আইসা, 2/4/2026 সময় ভোর রাত্র 4:41। আলহামদুলিল্লাহ ভাই না তারপর আপনারা জানি কেমন আলহামদুলিল্লাহ। ভোর রাত 4:41 আমার একটু নবীর প্রেমের জ্বালা উঠছে। জ্বালা তো অনেক ধরনের আছে না, রসুলের প্রেমের একটু জ্বালা ওইটা। আগের ছোটকালের একটা সুরের একটা গজল লেখছে, নূরের নবী ধ্যানের ছবি, নূরের নবী কান্দি আপনার লাগিয়া, দিদার দেন গো দয়াল নবী দয়া করিয়া, দিদার দেন গো দয়াল নবী দয়া করি। সবাই নূরের নবী ধ্যানের ছবি, নূরের নবী কান্দি আপনার লাগিয়া, দিদার দেন গো দয়াল নবী দয়া করিয়া, দিদার দেন গো দয়া করিয়া। নবীজি ও নবীজি উম্মত কাঁদে দেখার লাগিয়া, নবীজি ও
আপনার লাগিয়া আপনায় দেখলে দোজখ হারাম আপনায় দেখলে মেশকাত দেখলাম পড়িয়া দিদার দেঙ্গ দয়াল নবী দয়া করে দিদার দেঙ্গ দয়াল এবার দিদার পাইতে মন চায় না বড় মোহব্বত লাগায় মোহব্বত নূরের নবী দেনের ছবি নূরের কান্দি আপনার লাগিয়া দিদার দেঙ্গ দয়াল নবী দয়া করি হায় হায় দিদার দেঙ্গ নবীজি ও নবীজি আরে দেখছ নবীজি ও নবী সাহাবীর খাবে বাগে আসিয়া সফিনা রাদিয়াল্লাহু তাআলা তিরমিজি শরীফের হাদিস বাগে খায়ালাম মুখতার কয় না হা করে রয়েছে আমরা খায়ালাম সাহাবী কি কইছে সেটাই লিখছি আমি নবীজি ও নবী সাহাবীরে খাবে বাগে আসিয়া সাহাবী কয় নবীর গোলাম আমি সাহাবী কয় যাও না একটু শুনিয়া দিদার দেও গো দয়া করি নূরের নবী ধ্যান সবাই নূরের নবী কান্দি আপনার লাগিয়া দিদার দেঙ্গ নবীজি নবী অলিউল্লাহ বলে কান্দিয়া কবে যাব আপনার কাছে কবে যাব দেখব পরাণ ভরি দিদার দেঙ্গ মনের মধ্যে জ্বালা উঠছে পরে এক কলম লেখা লেছি রোমান বলবে গত সপ্তাহ আজকে মনে আছে কি মাশাআল্লাহ তাহলে ছাত্র খারাপ না দেয়া যায় এটা গোল্ডেন এ প্লাস পাওয়ার ছাত্র কি পাখি কোকোনাস পাখি দাঁড়িয়ে রে কই পাকিস না হ্যাঁ কই মানি না কিডনি রে কই এইরকম হও কেন কয় হইতেই থাকবো হাড়ের যত্ন করি হাড়ও কথা শোনে না চুলের কই পাকিস না কয় পাকতেই থাকবো তুই যে বুড়া হইতেছ বুঝাইয়া দেবো কিন্তু মরণের চিন্তা
দাড়িও কথা শুনে না, মাথার চুলে কথা শুনে না, আমার হাড়ে কথা শুনে না, আমার কিডনিতেও কথা শুনে না, রক্তচাপ আমার কথা মানে না, ডায়াবেটিস কমানোর জন্য খানা কত কন্ট্রোল করি তাও কয় না, আমি বাড়তেই থাকবো। কিন্তু মৃত্যুর কথা, মরণের কথা মনে, আব্বা জানদারে আমার মরণের কথা মনে হয় না। অথচ কোকোনাস পাখি আফ্রিকার জঙ্গলে তার বসবাস। এই কোকোনাস পাখিটা যখন তার 80 বছর বয়স হয়ে যায়, সে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে। মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে। এই মৃত্যুর কথা মনে হয়ে আল্লাহর হাবিবের সাহাবী হযরত গালিব রাদিয়াল্লাহু তাআলা তার কাছ থেকে একটা হাদিসে মুবারাকা দেখলাম। এই গালিব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি একটা ভাতিজার চাচার ঘটনা জানি। এই ভাতিজার চাচার সম্পর্কের দিক দিয়ে মিল নাই, কেউ কাউরে দেখতে পারে না। তো এই ভাতিজাটা একদিন অসুস্থ হলো। অসুস্থ হওয়ার পরে খুব বেশি অসুস্থ হয়ে মৃত্যুর কাছাকাছি চলে গেল। আল্লাহর নবীর সাহাবী গালিব রাদিয়াল্লাহু তাআলা বলেন, মানুষের মাধ্যমে চাচার কাছে খবর পাঠাইলো ভাতিজায়। চাচায় কয় আমি যাব না। মৃত্যুর শয্যায় শায়িত, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ভাতিজা, কিন্তু চাচায় কয় আমি যাব না। শেষ পর্যন্ত গালিব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি তার চাচার কাছে গেলাম, ছেলেটা তো ইন্তেকাল হইতেও পারে, একটু চলুন। কয় আমি যাব না। শেষ পর্যন্ত আমি জোর করে নিয়ে গেলাম। জোর করে নিয়ে যাওয়ার পরে ভাতিজারে বলতেছে, তুই এই 2 নম্বরে কাজ করস নাই? করছি চাচা। তুই এই মন্দ কাজগুলি কি তুই করিস নাই? করেছি। এই জন্য তোর সাথে আমার সম্পর্ক নাই। ভাতিজা চোখের পানিগুলি ছেড়ে দিয়ে বলে, কাকা, ও চাচা, তুমি তো আমার এই মুহূর্তে আমার গ্রহণ করলে না। যদি আমার মা আমার কাছে থাকতো, আমি যত গুনাহ করছি না কেন, মাইকে আমারে ফালায় দিতে, এই ব্যাপারে তোমার উত্তর চাই। তোর মা যদি হইতো, তুই যতই গুনাহ করস, তোরে মায় জান্নাতে লইয়া যাইত। ছেলেটা হাউমাউ করে কেঁদে দিয়ে বলে, চাচা, আমার মায়ের চেয়ে, বাবার চেয়ে, চাচার চেয়ে আমার রব্বুল আলামিন আরো অনেক বড় মেহেরবান। আমার বাবার চেয়ে, মার চেয়ে, আপনি চাচার চেয়ে আল্লাহ অনেক বড় মেহেরবান। এই কথা বলেই ভাতিজাটা ইন্তেকাল করে ফেলছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্তেকাল করার পরে এখন চাচার মায়া লাগছে। কইল কি? কওয়ার সাথে সাথে ইন্তেকাল। আহা, না জানি কি অবস্থা হবে, কি হয়। যে চাচা নিজেই সব কিছু করছেন, কাফন দাফন সব কিছু করছেন। করার পরে কবরস্থ করলেন। কবরস্থ করতে যে আমাদের উপরে কিছু দেয় না, মানে মাটি দেওয়ার আগে বাঁশ ঠাস দেয়, কাঠ দেয়। তো হঠাৎ করে একটা কাঠ সরে গেছে। কবরের দিকে তাকায়া তিনি পিছনে চলে আসছে। মানুষ বলতেছেন, পিছনে কেন আসলেন? আমি ভয় আসি নাই, ভাতিজারে আমি অনেক নিচের মনে করেছিলাম, কিন্তু ভাতিজার কবরের কাঠটা সরে যাওয়ার পরে ডাইনে বামে সামনে পিছনে আমি সব দিকেই দেখতেছি শুধু নূর আর নূর। পুরাটা কবর নূরে নূরান্বিত হয়ে গেছে। ওই যে আল্লাহ কোরআনে বলেছেন, আয়াতটা ভুলে গেলাম, যারা আমাকে ভালো চিন্তা করে আমি তাদের সাথে ভালো আচরণই করি। সুবহানাল্লাহ।
আমাকে যারা ভালো মনে করে আমি তাদের সাথে ভালোই করি। চাচা সেজদায় পড়ে গেলেন, আল্লাহ ভাতিজারে কত গালিগালাজ করেছি, ওগো আল্লাহ ভাতিজার কবরটা নূরে ভরপুর হয়ে গেছে, আমাকে তুমি ক্ষমা করে দিও। ওই মরণের কথা ভাতিজায় মনে করে, আবার মরণের কথা মনে হয়ে সময়ের কথা একটু মনে হলো, সময়টা কোন সময় মানুষের ইন্তেকাল হলে সে জান্নাতি হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবীরা খবর শুনবানি। সাহাবীরা বলে একটু বললে শুনতাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা খবর বলি যা তোমাদের মৃত্যুর ব্যাপারে। যদি রমজানুল মুবারকের 20 রমজানের পরে 30 রমজানের ভিতরে, সুবহানাল্লাহ, 20 রমজান থেকে 30 রমজানের মধ্যে যদি তোমাদের কারো ইন্তেকাল হয়ে যায়, এই লোকটা বেহেশতি হিসাবে কবরে যাবে। সাহাবীরা কয় আরো কোনো মেসেজ আসেনি? কয় আছে তো। কয় সেই মেসেজটা কি? কয় কেউ যদি আরাফাতের দিন মানে হজের দিন যদি ইন্তেকাল করে, এই লোকটাও বেহেশতি। আর কোনো খবর আছেনি? কয় সঠিক নিয়তে, সহি নিয়তে। বেড়া তোমাকে কাছে যে ওই 500 টাকা টিনের লেগে দেন, 1000 টাকা টিনের লেগে দেন, একটা ফ্যান দেন, কি লিগা? সব টাকা দুনিয়ায় থাকবে, আমি শুধু চলে যাব। আজকের এই মেসেজ শোনার পরে অনেক কিছু চেঞ্জ করেন। আমি কেন এখানে আমার সারা জীবনের ইনকাম, আমার কি ছেলে মেয়ে আছে না? আমার ছেলেরা চিন্তা করে, শরীফ বাজান আমার ভাই বোনের ভবিষ্যৎ আছে না, আপনি সব দিয়া লাইতেছেন। কিন্তু আমি তো সব দিয়া লাইতাছি না, কিন্তু কিছু দিতেছি, কিছু দেওয়াতে তাও আমার মন ভরতেছে না। কারণ আমার হাবিবের ক্যাম্পাসার বলে মানুষ, যে উনি একটা নবীজির ক্যাম্পাসার বোঝো? ক্যাম্পাসার বোঝেন আপনারা? এই যে ঔষধ বেচে যে বাজারে এবার কিন্তু মানুষ ক্যাম্পাসার কয়, জানেন এটা? তা আমারে এক মানুষ ক্যাম্পাসার কয়। কিসের ক্যাম্পাসার? হাবিবের প্রেমের ক্যাম্পাসার। এই জন্যই গজলে লিখছিলাম, আবার নতুন আসছে। এই জন্যই গজলে রোজার মাসে গত মাসের 7 তারিখে জোহরের নামাজের পরে আসরের নামাজের পূর্বে রওজা মোবারকের সামনে সুন্দর করে লিখতে পারি নাই, একটু অল্প করে লিখলাম। কি জানো? মদিনা মদিনা জান্নাতি নমুনা, মদিনা জান্নাতি নমুনা, যেথায় শাহে মদিনা যা নিও আল্লাহ, যাইতে করো মেহেরবানি ও আল্লাহ, যাইতে করো। আমার মানুষ হাবিবের ক্যাম্পাসার বলে, আমি হাবিবের জন্য কিছুই করতে পারলাম না। এই প্রায় 2.25 বিঘা জায়গা, এটা কেউ দান করে নাই, সব আমার সারা জীবনের পরিশ্রমের। আল্লাহ যা দিছে, আপনার নগর টাকাও আছে, আমার হাদিয়া দিচ্ছেন না, নগর টাকাও আছে, সারা বাংলাদেশের টাকা আছে, মালয়েশিয়ার মাহফিলের টাকা আছে, ওমানের মাহফিলের টাকা আছে, সিঙ্গাপুরের মাহফিলের টাকা আছে, ইন্ডিয়ার মাহফিলের টাকা আছে, ওমানের মাহফিলের টাকা আছে, সৌদি আরবের মাহফিলের টাকা আছে। আমারে ক্যাম্বাসার কয়, আমি তো ভালো ক্যাম্বাসার হইতে পারি নাই। এই জন্য মনের মধ্যে অনেক কষ্ট। আল্লাহ আমার এই সামান্য জিনিস যদি একটু কবুল করো। ইয়া রাসূলুল্লাহ আস্তাগফার লাহুমুর রাসূল কইছে, আল্লাহ আপনি কবুল করলে, আপনি ক্ষমা করায়া দিল, আল্লাহ ক্ষমা করবেন। তাইলে নুজুলে খাস হুকুমে আম, প্রত্যেকটা আয়াত কোনো না কোনো কারণে নাজিল হয়েছে, এটার হুকুম কিয়ামত পর্যন্ত একরকম থাকবে। তা আল্লাহ বলছেন আস্তাগফার লাহুমুর রাসূল, রাসূল যদি তোমাদেরকে ক্ষমা করিয়ে দেয় তাইলে লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। সুবহানাল্লাহ। তো নবীজি বললেন রমজানের শেষ 10 দিনে ইন্তেকাল করলে বেহেশতি, হজের দিন ইন্তেকাল করলে বেহেশতি, সহি নিয়তে আল্লাহর রাস্তায় দান করলে বেহেশতি। তা চিন্তা করলাম আমার সারা জীবনের যে আমল, আমার এই আমল দ্বারা আমি আল্লাহর সামনে দাঁড়াবো, এটা আমার সাহস নেই। তবে যদি এই
সামান্য সামান্য 1.5 বিঘা যদি আল্লাহর কাছে পছন্দ হয়, এই জন্য যা করছি আরো করতে চাই ইনশাআল্লাহ। আপনাদেরকে নিয়ে, কাদেরকে নিয়ে জোরে কয় না দেখছেন, আপনাদেরকে নিয়ে করতে চাই। টাকা সবাই দিতে পারে না, কিন্তু মন সবাই দিতে পারে। কথা বলেন না কেন? টাকা সবাই দিতে পারে না, কিন্তু অন্তরটা দিতে পারে। অন্তরটা আমার সাথে লাগায় রেখেন, অন্তরটা লাগায় রেখেন। কেউ যদি রোজা অবস্থায় মারা যায়, ইফতারের পরে না, তাইলে কিয়ামত যতদিন না হবে ততদিন খালি সোয়াব ফেরেশতারা রোজার সোয়াব লিখতে থাকবে। তাহলে সোয়াব যদি এই বেড়েছে বেলা রোজা অবস্থায় মরে গেছে গা, আমাকে পাখি কিন্তু রোজা অবস্থায় মারা গেছে, তারে পানি খাওয়াইতে চাইলো, ইন্তেকাল হয়ে যাচ্ছে বেচারাটার। এই যে সিরাজ যেই বাসায় ভাড়া থাকে, এই বাসার মালিকের ছেলে পাখি, অরিজিনাল নামটা জানি না, সবাই চিনি আমরা পাখিরে। পাখি রোজা অবস্থায় তারে বলো একটু পানি পান করার, না আমি ইন্তেকাল করলে রোজা অবস্থায় ইন্তেকাল করব। রোজা অবস্থায় পাখি ইন্তেকাল করলেন, পানি পান করলেন না, কিয়ামত পর্যন্ত সওয়াব লিখতে থাকবে। সুবহানাল্লাহ। এটার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমাকে রমজানে মরণ দিও, আমার শেষ 10 দিনে মরণ দিও। আল্লাহ 9 জিলহজ আরাফাতের দিন আমার ইন্তেকাল দিও। আর দান সৎকাটা করার আগে দিও না মরণ, আমি দান সৎকা করার পরে আমারে মরণ দিও। আমিন কোন বেড়া একবারে সরাসরি। আমি একটু হাদিস পড়ে আসছি যে ভালো নিয়ত কইরা দান করার পরে লোকটা মারা গেছে, এই লোকটা বেহেশতি। এই জন্য মহব্বতে আমি লেখার চেষ্টা করছি, করতে থাকবো ইনশাল্লাহ। যেই দিকে তাকাই শুধু সুন্দর আর সুন্দর, তুমি নূরের নবী তাইলে কত না কেমন লাগতো তোমার চরণ রাখলে মোর বুকে, হায় হায় কেমন লাগতো, কত ভালো লাগতো দেখলে নূরের রওজা শরীফে, তো ভালো লাগে দেখে নবী গো রওজা। মারহাবা। কত ভালো লাগতো দেখলে নূরের, কত ভালো। আমার বিশ্বাসের সামান্যতম ঘাটতি নাই যে আল্লাহর হাবিব আল্লাহ আমার প্রতি বেজার না। খুশি হয়েছেন কিনা জানি, তবে বেজার নাই আমি শিওর। তারা দুইজন আমার প্রতি বেজার নাই, এটা আমি 100 না 500% শিওর। তোমার আমার লগে লগে গজলগুলা কইবেন বেড়া কারণ গজল কইয়া সাহাবী জহর বিন কাব রাদিয়াল্লাহু তাআলা নবীজির চাদর মোবারক লয়ে গেছে গা। সুবহানাল্লাহ। আবার জালালির এই সুন্নতটা পালন হয়। নবীজির চাদর মোবারক সাহাবীর উপহার দেওয়া গজল শোনার পর আপনি কি মনে করছেন? সবুজের অনেক দাম, সবুজ চাদর মোবারক। জিব্রাইল একদিন আসছে সবুজ পাগড়ি মোবারক মাথায় দিয়া নবীর দরবারে, দেখতেছেন ধুলাবালু। নবীজি কা জিব্রাইল খবর কি? পাগড়ির কালার সবুজ, জান্নাতের পোশাক সবুজ, আপনার গম্বুজ মোবারক হবে সবুজ। তাই সবুজ ধুলাবালি কেন কয়? যখনই দুনিয়ায় আসি আল্লাহর কাছ থেকে অনুমতি নিই হাজরা আসাসুমা দেওয়ার জন্য। তাই হাজরা আসাসুমা দিতে গেছি, ফেরেশতা আরো লাইনে দাঁড়ায় রয়েছে, হুড়াহুড়ি হন। আমি যে জিব্রাইল, আমি যে এখন লিডার, এখানে কোনো লিডার মানি না। হাজরা সদের সুমার ব্যাপারে কোনো লিডার ফিডার মানি না, সিরিয়ালে আসেন লিডার। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, হেরাও হুড়াহুড়ি করছে, আমিও পারাবারি করছি। এ পারাবারি করতে করতে কাবার চত্বরে ধুলাবালি উঠছে। ধুলাবালি উড়ার কারণে আমার এই সবুজ পাগড়ি মোবারকের মধ্যে ধুলাবালি লাগছে। সুবহানাল্লাহ। জিব্রাইল পর্যন্ত সবুজ পাগড়ি পড়ে। মারহাবা কোন?
আমি গজলে লিখি, আমার অন্তরের কথা লিখি। আমাদের কওমি অঙ্গনের অনেক বড় আলেম, শোলাকিয়া মাঠের সম্মানিত খতিব সাহেব ফরিদউদ্দিন মাসুদ হুজুর, কওমি অঙ্গনের অনেক বড় আলেম। শোলাকিয়া মাঠ 5 লক্ষ 6 লক্ষ ঈদের নামাজ পড়ে। ওনার লাগে আমার 1400 বাজার, বাজারের নাম কি 1400, এরকম নাম ইরা দরকার। 2500, আল্লাহু আকবার, 2500 চিনে, 2500 চিনে না। এরকম কিছু মানুষের মিলাদ চিনে, জন্ম বোঝে, মিলাদ বোঝে না, ঈদ বোঝে, খুশি বোঝে, ঈদ বোঝে না, কথা কয় না। লাউ চিনে, কদু চিনে না, 2500 চিনে, 2500 চিনে না। এরকম আছে না কিছু মানুষ। আল্লাহ, বাজারের নাম 1400। ওই 1400 বাজারের সাথে এই সময় একটু বাড়তেছে, বাড়ুক, কোনো সমস্যা আছে? সব সময় নো প্রবলেম করবেন। তো 1400 ফরিদউদ্দিন মাসুদ হুজুর, ওনারা উনি যখন এই মহাপরিচালক ইসলামী ফাউন্ডেশনের, তখন আমি 2098 সালে হুজুরের নেতৃত্বে আমি ইমাম প্রশিক্ষণ একাডেমিতে ইমাম প্রশিক্ষণ দিয়েছিলাম। তো উনি আমার চিনে না, আমি ওনারে চিনি। আমি অবশ্যই চিনে না। এমন ওই 1400 বাজারে সিএনজি পাম্প আছে, জানিয়ে দেখেন কিশোরগঞ্জের মানুষের কাছে। 1400 বাজারের সাথেই একটা সিএনজি পাম্প। আমি সিএনজি নিতে ঢুকছি, হুজুরও সিএনজি নিতে ঢুকছে। তো হুজুর দেখেই দোয়া করেন, আল্লাহ যেন আমার অহংকার থেকে বাঁচা। হুজুরের দেখেই উনি আমার জড়াইয়া ধরছে। জড়াইয়াদেরকে আসি কি, তোমার গজল আমি গাড়িতে শুনি, কওমি অঙ্গনের বড় আলেম, তোমার গজল আমি শুনি, সবার গজল শুনছি, কিন্তু তোমারটা আল্লাহ তুমি আমাকে বোঝার জন্য বলছি, তোমার কথাগুলি অন্তর থেকে আসে। আর একজন কওমি আলেম, বড় আলেম, উনি বড় বক্তা, উনি আমার একটা খাইতে, আমি কি খামো, আমি তো যায় বেরেছি, কয় তাহলে বাবুকে লেগে 20টা চকলেট, আমি কি তাহলে 24টা দেন, কালেমা শরীফের 24, বাইরে 24 শিখাইলাম, 24টা দেন। 24টা দিছে, 2টা ডিম দিছে, কয় আমার বিবি আপনার অনেক ভক্ত। কার বাধা? আমার আহালিয়াত, আমার আহালিয়াত, আপনার গজল, আপনার ওয়াজ, অন্য কোনো বক্তার ওয়াজ শোনেন, এটা কি আমার জন্য দোয়া না? দোয়া নাও। তা কেন কেন এটা? ওই যে আমি লেখছি, আমার জীবনে এই গজলের 30 টন রড, এই এখন যেটা 1 কলি কম, আমার জীবনে নবীজি দেখা, গুনাহগারের দিকে একটু নজর দিবানি নবী গো, গুনাহগারের দিকে একটু। আমি আমার মনের কথা লেখলাম নবীর কাছে, হাবিবে যে আমার হৃদয়ের শান্তি, হাবিবে যে আমার হৃদয়ের শান্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি। ছেলে মেয়ের জন্য সব কিছু, এই জন্য লিখছিলাম, আমার ছেলেরা হুমায়ুন এই গজলে 500 টাকা দিয়েছিল আগের মসজিদে, আমার ছেলেরা না কথা শোনো না, আমি যাব কবরেতে থাকতে পারবো, আমি যাব দোয়া করিস, আমার ছেলেরা না কথা শোনো না, আমি যাব কবরেতে থাকতে। যেই কথা বলছিলাম, আমাদের হাড় দুর্বল হয়ে যাচ্ছে, চুল পেকে যাচ্ছে, ডায়াবেটিস বাড়ছে, কিডনি নষ্ট হয়ে যাচ্ছে, হাড় দুর্বল হয়ে যাচ্ছে, মরণের কথা মনে হয় না। কোকুনাস পাখি আফ্রিকার জঙ্গলে 80 বছর তার বয়স হয়ে গেলে
তিনি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে। যিনি বাচ্চা দেয় না, ডিমও পারে না, কিন্তু বংশ বিস্তার হয়। কেমনে বংশ বিস্তার হয় সেইটা কিতাবে আসছে, কিতাবের নাম হায়াতুল হায়াওয়ান। ওই কিতাবের মধ্যে আসছে কোকোনাস পাখি তিনি মৃত্যুর জন্য চন্দন কাঠ জোগায়। চন্দন কাঠ জোগাইতে জোগাইতে যখন মোটামুটি বড় স্তূপ হয়ে যায়, মৃত্যুর জন্য প্রস্তুতি শেষ হয়ে গেল, ওই চন্দন কাঠের উপরে তিনি বসে। আগুন কেমনে জ্বালে, আগুন জ্বালানোর কথাটা ভালো করে মনে নাই, তবে যে কোনো একটা কারণে আগুন জ্বলে। এই আগুনটার কথা মনে হয়ে গত সপ্তাহে বলছিলাম কিনা জানি না, আমাদের শ্রেষ্ঠ বক্সার, মুসলমানের শ্রেষ্ঠ বক্সার মোহাম্মদ আলী ভাইজান, আমেরিকার মানুষ, জীবনে অনেকবার চ্যাম্পিয়ন হয়েছেন বক্সার মোহাম্মদ আলী। চ্যাম্পিয়ন হওয়ার পরে সব সময় ওনার পকেটে একটা মেজবাতি থাকতো। কোন দেশে কি বলে জানি না, দিয়াশলাই। আমাকে ফরিদপুরে একটা মেজবাতি, কুমিল্লা কি কয় মেজবাতি চিনেন, দিয়াশলাইও চিনেন, হ্যাঁ জামালপুর কি কয়, হ্যাঁ গ্যাসবাতি, দিয়াশলাই, মেজবাতি। মোহাম্মদ আলী জীবনে অনেকবার তিনি শ্রেষ্ঠ হয়েছেন পৃথিবীর জমিনে। তাকে রেফারিরা জিজ্ঞাসা করলো, ভক্তরা জিজ্ঞাসা করলো, গো ভাই মোহাম্মদ আলী, আপনার কাছে জানতে চাই, কি জানতে চাও? কেন দিয়াশলাই আপনার পকেটে থাকে, কেন মেজবাতি আপনার গ্যাসবাতি পকেটে থাকে? মোহাম্মদ আলী সারা বিশ্বের অনেকবারের চ্যাম্পিয়ন। তিনি বলতেছেন, আমার অনেক সময় গুনার কাজ সামনে আসে, গুনার কাজ সামনে আসলেই আমি মেজবাতিটা গ্যাসবাতিটা জ্বালাইয়া আমার ডান হাতের তালু অথবা বাম হাতের তালুর মধ্যে কয়েক সেকেন্ড ধরি আর বলি কেমন লাগে। আমার মন বলে এইটা সহ্য করা সম্ভব হয় না। তখন আমি বলি, হে মোহাম্মদ আলীর জীবন, যদি মেজবাতির আগুন তোমার সহ্য না হয়, এই মেজবাতির আগুনের থেকে 70 গুণ বেশি তেজ হইল দুজকের আগুন। গুনাহ করতে চাও, আগুন সহ্য করতে পারবানি? আমাদের মুসলমানদের একটা গর্ব, বক্সার মোহাম্মদ আলী সারা বিশ্বে অনেকবার চ্যাম্পিয়ন হয়েছে। তিনি বলতেছেন, মেজবাতি রাখি আমারও যেন আমার মন গুনার দিকে না নিতে পারে। গুনার নিতে গেলেই মেজবাতিরা জ্বালায়া হাতের তালুর মধ্যে ধরি, হাতের তালুকে সহ্য হয় না, তখন বলি তার দোজকটা সহ্য করবি কেমনি? সুবহানাল্লাহ। কোকোনাস পাখি আপনাদেরকে আমল শেখানোর চেষ্টা করি। গত শুক্রবার কি বলছিলাম? এক ব্যক্তির কবরের কথা বলছিলাম, এক ব্যক্তির কবরের কথা বলছিলাম কোকোনাস পাখির পাশাপাশি। কারণ যেহেতু শাওয়াল মাসটা শেষ হয়ে যেতেছে, এক লোক মক্কা শরীফে ইতিকাফ করে প্রতি রমজানের শেষ 10 দিন। এটা করছিলাম গত সপ্তাহে। কি তুই আওস নাই, তুই কি একটা লোক প্রতি রমজানের প্রায় 32 বছর, সংক্ষেপে বলছি, সময় শেষ নেই, কষ্ট হয়। আমি রোজা রেখে আসছি, যদি আমার কষ্ট না হয়, আপনাদের রোজা না রেখে কষ্টটা মানায় না। আমি সে কোনো রোজা রাখছি, আব্বা ছাইরা দিলাম, কথা কর না গেলে রাগ হয়েছে। এই মসজিদে আধা ঘন্টা দেরি হয়, কিন্তু দুইটা ভালো কথা শোনানোর জন্য, শোনার জন্য, ঠিক কিনা বাবা? তো প্রতি রমজানের শেষ 10 দিন খানায় কাবা ইতিকাফ করে। আর একটা মানুষ প্রতিটা দিন ওনার পাশ দিয়ে মুস্কি হাসি দেখে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আর কিচ্ছু বলে না। সালামটা দিয়ে একটু সামনে যায় 2 রাকাত নামাজ পড়ে, নামাজটা পড়ে কাবার চত্বরে নেমে যায় লোকটা, আর কাবা শরীফ তাওয়াফ করে 2 রাকাত ওয়াজিবুত তাওয়াফ নামাজ পড়ে তিনি বাড়িতে চলে যায়। আমি কোনোদিন জিগাই নাই, উনিও আমারে কোনোদিন জিগাই নাই, কাইফা হালুকা ইয়া আখি, আমিও কোনোদিন জিগাই নাই। উনি সালাম দেয় আর আমি সালামের জবাব দেই। এই আজকে 32 বছর চলছে। একদিন হঠাৎ করে দেখি উনি নাই, আসে নাই। কি লোকটা আসলো না, 32 বছরের ইতিহাস উনি একটা দিন খানায় কাবা আসা বন্ধ করে না। এই জন্যই তো আমি গজলে মনের কষ্ট নিয়ে লেখছি। কিরে
লাখো লাখো সালামিরা জানি কি গজলটা, হ্যাঁ এই তো নবীজির প্রেমে আমি পাগল হইলাম, হাবিবের প্রেমে আমি পাগল হইলাম, তাই তো জানাই তোমায় লাখো লাখো সালাম, তাই তো জানাই বেড়া জবান খোলার অবস্থা। মদিনায় জন্ম হলে বারে বারে যেতাম চলে, রওজা পাকে হলে বারে বারে। লোকটা প্রতিদিন কাবায় আসে, বাড়ি তো ওখানে দেখকেই তো, তা আমাকে বাড়ি ওখানে, আমরা তো যাইতাম, এই জন্য মনের কষ্ট নিয়ে লিখছি। মদিনায় জন্ম হলে বারে বারে যেতাম চলে, মদিনায় জন্ম হলে বারে, হিসাব নিকাশ ছাড়া কত যে যাইতাম, হিসাব নিকাশ ছাড়া কত যে, তাই তো জানাই তোমায় লাখো লাখ। বাবাজিরা আমার প্রতিদিন কাবায় আসে, ওনারে একটা সালাম দেয়, সালাম দিয়া 2 রাকাত নামাজ তাওয়াফ কইরা আবার ওয়াজিব তাওয়াফ কইরা চইলা যায়। 32 বছর পর একদিন আসে নাই। মা কি হইল লোকটার? পরের দিনও আসে নাই, পরের দিনও আসে নাই, 1 সপ্তাহ। এখন দোয়া করতে চাল আমার দোস্তটা কোথায় আছে, কি অবস্থায় আছে। তাই উনি কাওয়ায় তারাফ করতে নামছে, আর হঠাৎ করে বলছে, ভাই 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 আপনার দোস্ত আপনারা সালাম দিছে। আমার দোস্ত কি? ওই যে 32 বছর আপনিও এতেকাফ করতেছেন, আর আপনারা সালাম দিয়া নামাজ পড়া তাওয়াফ করে যাইতো গা, উনি অসুস্থ, অনেক অসুস্থ, আপনার একটু যাইতে বলছে। তো নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে দেখতেছেন ওনার স্ত্রী নাই, ছেলে নাই, মেয়ে নাই, নাতি নাই, নাতনি নাই, কেউ নাই ঘরে। উনি একা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, হাত 2টা ধরে বলছে, ভাই আমার ইন্তেকালের পরে তুমি গোসলটা দিও, কাফনটা তুমি পরে, কাফন আমার কাপড় কাটা আছে, কাফনের কাপড় আমার এই যেখানে রাখা আছে, এইতে আমার কাফনের কাপড় আমি রেডি করে রাখছি, যদি এগুলো অ্যারেঞ্জ করতে করতে রাত্র হয়ে যায় তা তুমি আমার কবরে রাইখা, তুমি কিন্তু সবাই যাইবো গা আমার জানাজা পয়রা কবর দিয়া, তুমি ভাই যাইও না। আমি যদি প্রশ্নের উত্তর ভুলে যাই তাহলে তুমি আমার একটু মাথার কাছে বৈশা আমার প্রশ্নের উত্তর দিয়ে দিও। তো উনি বলতেছেন আমি অনেকক্ষণ, ঠিকই এই কথা বইলা সাথে সাথে ইন্তেকাল করছেন, আমি তার কাফন দাফন করতে করতে ঠিকই রাত্র হয়ে গেছে, তাকে জানাজা দিয়া কবরস্থ করলাম, সবাই গেছে গিয়ে আমি কবরস্থানে একা একা বৈশা রইলাম। আমার বন্ধু যদি প্রশ্নের উত্তর না পারে তাহলে আমি বইলা দেবো রব্বি আল্লাহ দীনি আল ইসলাম হাদা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা শিখাইয়া দিব। তাহলে কিন্তু আধা ঘন্টা গেছে গা, খবর নাই, 1 ঘন্টা গেছে গা, খবর নাই। কি রে, এখন কবর থেকে কোনো আওয়াজ না আসলে আমি কেমনি কি করবো? হঠাৎ করে আমি আমল শিক্ষা দেওয়ার চেষ্টা করছি আপনাদের, যেই জন্য গজলও লিখছি আমি। জিন্নুরাইনের বাগে বাবা, জিন্নুরাইনের বাগে অনেক ভালো লাগে, পাগড়ি মাথায় জুমায় ছাত্র আসে অনেক আগে, পাগড়ি মাথায় জুমায় ছাত্র আসে। বাজান তাহাজ্জুদের ট্রেনিং চলে বহুদিন ধরে, সালাতুত তাসবিহ নামাজ মাসে একবার পড়ে, খুশির সীমা নাই, শুকরিয়া জানাই, ইয়া নবী সালাম আলাইকা আরো সুন্দর লাগে, ইয়া নবী সালাম আলাইকা। যাদের মেয়ে আছে, কালকে আমি ফোন দিয়ে আপনার আম্মা হুজুরকে বলছি আজকে মেয়েদের সালাতুত তাসবিহ, মারহাবা। গতকালকে আপনাদের মেয়েরা শিক্ষিকারা সহ সালাতুত তাসবিহ পড়েছে। আমি একদল ওলি আল্লাহ পৃথিবীতে রাইখা কবরে যেতে চাই, আমিন কোন বেড়া। তাই লোকটা অনেকক্ষণ হয়ে গেল, তার বন্ধু কবর থেকে কিছুই বলে না। হঠাৎ করে কে যেন বলতেছেন, হুজুর আপনি চলে যান, আমরাই যথেষ্ট, আপনি চলে যান। উনি মানে কবরের পাশে, ওনার কবরের পাশে বসতে বসতে তন্দ্রার ভাব আসছে,
তন্দ্রার ভাব আসার সাথে সাথে কে যেন বলতেছেন, হুজুর আপনি চলে যান, আপনার আর লাগবে না, আমরাই যথেষ্ট। ডাইনে তন্দ্রা ভাঙ্গার পরে ডাইনে বামে সামনে পিছনে তাকায়, কেউ রে দেখে না, মনে করছে এটা জিন জাতি, হয়তো বা কেউ এটা নিয়ে কোনো দুষ্টামি করছে আমারে ভয় দেখানোর জন্য। আবার তিনি চিন্তা করলেন, আবার তিনি চক্ষু বন্ধ করে বসলেন। বন্ধু বলছে আমারে প্রশ্নের উত্তরগুলি বাতলায় দেওয়ার জন্য। আবার তন্দ্রা আসছে, আবার যেন কে বলতেছে আপনার আর থাকার দরকার নেই, চলে যান, আমরাই যথেষ্ট। আবার তন্দ্রা ভাঙ্গা চতুর্দিকে তাকাইলেন, কেউ নাই, কেউ নাই। আবার তিনি বললেন মনে হয় আমি ভুল শুনেছি। আবার তিনি চক্ষু বন্ধ করলেন, তন্দ্রার ভাব আসছে, ভাব আসার পরেও একই ঘটনা, আপনি চলে যান, আমরাই যথেষ্ট। উনি জিজ্ঞাসা করছেন আপনারা সামনে আসেন না কেন, আমার একটু দেখা দেন, আপনারা বলেন আপনারা কারা। আমার দোস্ত তো আমার ওয়াদা করাইছে প্রশ্নের উত্তর ভুইলা গেলে বাতলাইয়া দেওয়ার জন্য, এখন আপনারা বলতেছেন আপনারাই যথেষ্ট, আপনারা কারা একটু জানতে চাই। বলতেছেন আমরা হইলাম রমজানুল মুবারকের পরে শাওয়াল মাসে, ঈদের মাসে যারা 6টা রোজা রেখেছে, এই পাগলায় তার ফরজ নামাজ ফরজ হওয়ার পরে গুনাহ নেক লেখা শুরু হওয়ার পর থেকে আজ পর্যন্ত শাওয়াল মাসের 6টা রোজা কোনোদিন কামাই করে নাই। আমরা হইলাম ওই কবরের সাথে হইয়া 6টা রোজা তার জবাব দিয়া দিতেছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমরা হইলাম সেই 6 রোজা। আজকে আমার 74 নাম্বার, এটা কেন বলি আপনাদের শিখার জন্য। 4টার আজকে 6টার আজকে 4 নম্বর আমার। কেমন মজার কথা যে আমরা 6 রোজা, আপনার একটু চিন্তা করা লাগবে না, আমরা 6 রোজা আপনার দোস্তের সাথে আছি। কোকোনাস পাখি চন্দন কাঠ জোগাইছে, মৃত্যুর জন্য প্রস্তুত, বাচ্চাও দেয় না, ডিমও পারে না, কিন্তু বংশ বিস্তার হয়। না হুনসি কথা না, হ্যাঁ কিতাবাদিতে না হলে এই জন্য পড়তে হয়। আল্লাহ নামাজের কথা বলছে কোরআনে 82 বার, আর পড়ার কথা বলছে বাবা 92 বার। এটি তারা পড়তে চায় না। পড়ার কথা বলছে আল্লাহ 92 বার। কেন? যতই পড়বে ততই শিখবে। মারহাবা পান। ছাত্ররা তখন পড়তে চায় না, বাচ্চাদেরকে রাগ দেওয়া যায় না, পিটানো তো প্রশ্নই আসে না। রাগ দিলে ফোন করে রাগ দিলেন কার? যেই দিন থেকে, আরেকবার বলছিলাম, যেই দিন থেকে প্রতিষ্ঠান শুধু মাদ্রাসা স্কুল সহ যেই দিন থেকে বাচ্চাদেরকে শাসন করা বন্ধ হয়েছে, ওই দিন থেকে বাচ্চারা বেয়াদব হওয়া শুরু করেছে। আহা, আমরা পিটান খায়া পড়ছি, বাপ মায়ে কমপ্লিট নেওয়া যায় নাই। আমার পিঠের মধ্যে ঘায়ের দাগ মনে হয় পাবে না কোনো, পায়ের থোড়ার মধ্যে, পায়ের থোড়ারটা একটু স্বাস্থ্য ভালো হয়েছে, সরুকাল থেকে মিশে গেছে, পায়ের থোড়ার মধ্যে একটা ঘা হয়েছিল পিটানের চোটে। আমার আব্বা আম্মা বলছে এই জায়গাটা বেহেশতে যাবে। আর এখন বেহেশতে রাগ দিলে ছেলে নিয়ে যাব, মেয়ে নিয়ে যাব, রাগারাগি করে মানুষ হবে? হবে না। আর আগামী 3-4 বছর পরে আপনি দেখবেন আপনার ছেলে আপনার কথা আর শোনে না। তো কোকোনাস পাখি সে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতেছে, কাঠ জমায়া বসছে। আগুন জ্বালানোর কথাটা ভুলে গেছি। তা কেমনে কেমনে নড়াচড়া করার কারণে কেমনে কেমনে আগুন জ্বলে উঠছে। গুনে পড়ে ওই কোকোনাস পাখি, কাঠের দানা, কোকোনাস পাখি পুইরাও তার কিছু ছালি চতুর্দিকে পড়ে আছে। আপনি চিনেন না, হায় হায়, জঙ্গলার অন্য কোনো পশু পাখি চিনে না, কিন্তু বৃষ্টির আমার আল্লাহ চিনাইছে। ওই কোকোনাস পাখির ছালির মধ্যে যখন একটা বৃষ্টির ফোঁটা পড়ে, ওর ছালির মধ্যে যতগুলি বৃষ্টির ফোঁটা পড়ে ততগুলা বাচ্চা হয়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহ। এই জন্য গজলটার এক অংশ বলি, মদিনা রোজায় রোজা মোবারক, এটা বইলে আজকে খোদ্দায় আমরা জামোগা। মদিনা মদিনা জান্নাতি নমুনা মদিনা। গত মাসের 7 তারিখে রোজা মোবারকের সামনে নমুনা যেথায় শাহে মদিনা জানিও আল্লাহ
যাইতে করো মেহেরবানি ও আল্লাহ, যাইতে প্রতিদিন নামাজে আল্লাহর বিধান সালাম দিতে হয় নূর নবীর চরণে। নবীজির সম্মান বোঝে না শয়তানে, নবী বোঝে না শয়তানে। ইমানদাল্লাহ ভালো জানিও আল্লাহ, যাইতে করো মেহেরবানি ও আল্লাহ, যাইতে করো। ছাত্ররা যারা গজলটা শিখছো এদিক সেদিক শিখছো, দেখো আমি কি বলি ওইভাবেই বলবা। দেখিলে দয়াল নবীকে স্বপনে, কাজে লাগিবে তোমার কঠিন নিদানে। দেখিলে দয়াল নবীকে স্বপনে, কাজে লাগিবে তোমার কঠিন নিদানে। জাহান্নামের আগুন লাগিবে না বদনে, জাহান্নামের আগুন লাগিবে না বদনে। মেশকাতে হাদিস খানিও আল্লাহ, যাইতে করো মেহেরবানি ও আল্লাহ, যাইতে করো। হাদিসটাও কয়ে দেই, লা তামাসসুন নারু মুসলিম, মেশকাতের 554 পৃষ্ঠায় 7 নম্বর লাইনে হাদিসটা। লা তামাসসুন নারু মুসলিমা, কোন মুসলমানকে আগুন স্পর্শ করবে না। কেন গো নবী? রাআনি, আমার দেখলে। তারও কোনো সুখবর আছে তো কি? মান রাআনি, তুমি আমারে দেখতে পারো নাই, কিন্তু আমার দেখার বহু পাগল পৃথিবীতে থাকবে, আছে। যদি তোমার দিল বলে এই মানুষটা মনে হয় আমার হাবিবের দিদার পাইছে, যদি তোমার মনটা বলে, যদি তোমার অন্তরটা বলে এই মানুষটা মনে হয় হাবিবের দিদার পেয়েছে, তাহলে ওরা আমান রানী, তাদের দিকে তাকায়ও, আগুন তোমারে ধরতে পারবে না। জান্নাতি ফেরেশতারা আসিবে নিতে, উম্মতের ফেলে নবী যাবে না জান্নাতে। দাঁড়িয়ে থাকবেন নবী আরশের ডানেতে। দলিল কয়ে দেই, হুল্লাতাম মিনাল হুলালিল জান্নাহ সুম্মা আকুমু আইয়ামিনিল আরশ। আল্লাহর হাবিবকে আমার নিতে আসবো, 70,000 ফেরেশতা জুলুস করবো। আমি বলবো এখন জুলুস চলবো না। ফেরেশতারা বলবে কেন চলবো না? আমি এখন যাব না। কি করবে? সুম্মা আকুমু আইয়ামিনিল আরশ। হাসান হোসেন মসজিদের জুমার মুসল্লিরা শুনে নাও, শুনে নাও। নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুম্মা আকুমু আইয়ামিনিল আরশ। জান্নাতি পোশাক পরানোর পরে, হুল্লাতাম মিনাল হুলালিল জান্নাহ করার পরে, দুলার মতো সাজানোর পরে আমাকে ফেরেশতারা বলবে জান্নাতে চলুন। আপনি উদ্বোধক, আল্লাহ জান্নাত বানাইছে, কিন্তু উদ্বোধক আল্লাহ থাকেন না, আপনাকে উদ্বোধক বানাইছে, চলেন। আমি যাব না। কি করবেন? সুম্মা আকুমু আইয়ামিনিল আরশ, আমি আল্লাহর আরশের ডান পাশে তোদের উম্মতের জন্য দাঁড়ায় থাকবো। ওই কথাটাই লিখছি, দাঁড়িয়ে থাকবেন নবী আরশের ডানেতে, দাঁড়িয়ে থাকবেন নবী আরশের ডানেতে। তিরমিজি সকলে মানিও আল্লাহ, যাইতে করো ওলিউল্লাহ ঘুরি শুধু নবীকে পাইতে। তাই তো যাই আমি বারবার মদিনাতে, দয়াল আল্লাহ দেখাও প্রিয় আকাকে, দয়াল ওলিউল্লাহ ঘুরি শুধু নবীকে পাই। তাই তো যাই আমি বারবার মদিনাতে, দয়াল আল্লাহ দেখাও প্রিয় আকাকে, দয়াল আল্লাহ
পূরণ করো আর যেখানে আল্লাহ যাইতে করো। তাইলে আজকে যেহেতু 6 রোজার একটা চমৎকার তথ্য দিলাম, এমনি তো বলছে সারা বছর রোজার সব পামো, রমজানের 1 মাস আর 6 রোজা রাখলে 1 বছরের রোজার সমান। আজকে পাইলাম তারা কবর আমার সওয়ালের জবাব দিবে। কবরের মতো, কবরটা কি জানেন? কিতাবে আসছে এক সাগরের মধ্যে জাহাজ চলছে। কবরটা কি? সাগরের মধ্যে জাহাজ চলছে, হঠাৎ করে ঘূর্ণিঝড়, হঠাৎ করে ঘূর্ণিঝড়, ঘূর্ণিঝড়ে জাহাজ ডুবে গেছে, জাহাজ ডুবে গেছে। আর কোনো জাহাজ আমাকে নিতেও আসবে না। কোনো বাবা নাই, দাদা নাই, মা নাই, ছেলে নাই, মেয়ে নাই। কবরটা কি হবে? রহমতুল্লাহ আলামিন বলেছেন, কিতাবওয়ালারা কিতাব লিখেছেন, যখন চতুর্দিকে দেখবা পানি আর পানি, ঢেউ আর ঢেউ, তোমাকে উপকার করতে কেউ আসবে না। ওই মানুষটা সাগরের মধ্যে যে অবস্থা হয়, জাহাজ ডুবে যাওয়ার পরে, কবরের মানুষটা যাওয়ার পরে, কবরের মানুষটি সাগরের নদীতে লঞ্চ ডুবার মতো একটা অবস্থা কবরে হয়ে যায়, কেউ তাকে সাহায্য করার নাই। কবর বলে, তুমি আমার উপর লম্ব জম্প করছো। হায় হায়, মদিনা শরীফের কথা বলছিলাম, মক্কার বেদ্যবরাকে মদিনার আবহাওয়া ভালো না, এরা এই দৌড়াদৌড়ি করতে পারবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ কইছে কিন্তু ইন্নাল্লাহা লা ইউহিব্বু মুখতালান ফখুরা, ফখর করা যাবে না। নবী বলতেছেন 3 বার ফখর কইরা দৌড়াও, 3 বার, 7 বার চক্কর তো, 3 বার এইটা নিও। কেন ইয়া রাসূলুল্লাহ? বেদ্যবরা কইতাছে মদিনার আবহাওয়া বলে খারাপ, আর নাসা বলছে পৃথিবীর সমস্ত বাতাস গবেষণা করছি আমরা, যারা চাঁদে লোক পাঠায়, পৃথিবীর শ্রেষ্ঠ আবহাওয়া হলো মদিনাতুল মুনাওয়ারার আবহাওয়া। নাসা বলছে, ইহুদিদের একটা সংস্থা নাসা, অনেক বড়, নাম করা। কি যেন বলতে চাচ্ছিলেন? হ্যাঁ, সাগরের মধ্যে মানুষ পড়লে যেমন কুল কিনারা পায় না, কবরে যাওয়ার পরে কুল কিনারা পাওয়া যাবে না। কবরও বলতেছে, আমি কি জানো, আমাকে বলতে, আপনি কিন্তু শোনেন না, কিন্তু কবর কিন্তু আপনার রাস্তা দিয়ে যখন চলেন, কবর বলে, আমারে চিনো, আমি কেমন? আমি কিন্তু ঘুটঘুটে অন্ধকার, আর একবার যদি বামে তাকাও তোমার আর ব্রাইনে ফিরার কোনো সাহস হবে না। না, উপায় না, উপায় আছে, সাহস হবে না। না জানি ডান দিকে বাম দিকে এই অবস্থা, বাম ডান দিকে না জানি কি অবস্থা, আমি সেই কবর। এই জন্য অনুরোধ, নামাজ তো অবশ্যই পড়বেন, রোজার মাসে রোজা রাখবেন, 6টা রোজা রাখেন,